কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের মোটামুটি কনসেপচুয়াল ইন্টারন্যাশনাল রিজনের যে কনসেপচুয়াল পার্টটা আমরা শুরু করেছি, সেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিজনের কনসেপচুয়াল সেটা প্রথম চ্যাপ্টার আমাদের গতকাল শেষ হয়েছে। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছি কনসেপচুয়ালের। এরকম মোট 6টা চ্যাপ্টার আছে, 6টা বা 7টা চ্যাপ্টার আছে। আমরা শেষ করে ট্রাই করব। মূলত এগুলো পড়লে আপনাকে আর বই নিয়ে বা অন্য কোথাও পড়া লাগবে না, এখানে পড়া হয়ে যাবে। দেখেন, আজকে প্রথম আমাদের কোশ্চেনটা হচ্ছে রাষ্ট্র বলতে কি বোঝায়। এই ধরনের কোশ্চেনগুলো এখন মোটামুটি কম আসতেছে। এখন যে কোশ্চেনগুলো আসে সেটা আসে মোটামুটি আপনার একটু ব্যাখ্যামূলক আসে, বা মানে ধরেন আসতে পারে প্যালেস্তাইন কি একটা রাষ্ট্র কিনা, হ্যাঁ, বা এটা কী ধরনের রাষ্ট্র, এগুলো আমরা সামনে পাবো। আগে বেসিক থেকে শুরু করি আমরা। প্রথমত হচ্ছে আপনাদের জন্য বই লাগে, আপনারা হচ্ছে কষ্ট করে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেন। পিডিএফ দেওয়া হবে না, কারণ বইটা যিনি লিখেছেন বইটা খুবই কষ্ট করে লিখেছেন এবং বইটা কিনে পড়ার চেষ্টা করবেন। বইগুলোর দাম কিন্তু খুবই কম, 120 থেকে 130 টাকা। তো আপনারা যারা মানে সামনে ক্যাডার হবেন, আশা করতেছি এখন থেকে বই কিনে পড়ার অভ্যাস করেন। হ্যাঁ, দেখেন, এই ধরনের কোশ্চেনগুলো আসলে এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি মাঝে মধ্যে দুই একটা চলে আসে। সেক্ষেত্রে আমরা ট্রাই করি একটা বা দুইটা সংখ্যা দেওয়ার জন্য। বাট যদি ধরেন রাষ্ট্র বলতে কী বোঝায়, অনেকে দেখা যায় 3টা বা 4টা 5টা সংখ্যা দিয়ে বসে থাকে। এগুলো আসলে দেখতে সুন্দর লাগে না। সেক্ষেত্রে আপনি একটা বা দুইটা একটা স্মার্ট একটা সংখ্যা দেন, যেটা শুনতে ভালো লাগে বা যেটা দিয়ে আসলেই বুঝায় যে সেই আপনি কোনটাকে ডিফাইন করতে যাচ্ছেন। ডেফিনেশন দিয়ে যদি ডিফাইন করা না বোঝায়, তাহলে তার ডেফিনেশন হয় না। এরপরে যদি এই রাষ্ট্র বলতে কী বোঝায় এই টাইপের কোশ্চেন আসে, সেক্ষেত্রে আপনি অনেক কিছু দিতে পারেন। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের কাজ দিতে পারেন, কিংবা রাষ্ট্র কাকে বলে, এরপর রাষ্ট্রের বৈশিষ্ট্য দিতে পারেন। ইচ্ছে মতো আপনার ফ্রেমটা নিয়ে আসতে পারেন, ইচ্ছা মতো, কারণ এখানে ডিটেলসে চায় নাই। তাহলে দেখেন, আমি হচ্ছে একটা বা দুইটা আপনার আহ, একটা বা দুইটা আমরা পড়ে নিব, সংখ্যা পড়ে নিব। সেক্ষেত্রে আমরা ট্রাই করব সংখ্যাগুলো এমনভাবে পড়ার জন্য যেগুলা সুন্দর লাগে, ক্যাচি টাইপের। যেমন হচ্ছে ধরেন এই প্রথম সংখ্যাটা, স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল উইদিন ডেফিনেট টেরিটরি। উইড্রো উইলসন এটা বলেছেন। এটা খুব সুন্দর একটা সংখ্যা, এটা আমরা মুখস্থ করে ফেলতে পারি। তাহলে স্টেট ইজ এ পিপল অর্গানাইজড ফর ল। তাহলে এই স্টেট ইজ এ পিপল ইট টুক অর্গানাইজড ফর ল উইদিন ডেফিনেট টেরিটরি। তাহলে এটা উইড্রো উইলসন বলেছেন। এরপর আমরা অন্য কয়েকটা সংখ্যা নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব নয়, স্টুয়ার্ট মিল। এই সংখ্যাটা আসলে এখানে দেওয়ার জন্য না, এটা হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে আপনি কে দিবেন, এটা হচ্ছে স্টুয়ার্ট মিল একটা সংখ্যা। আবার এই সংখ্যাটা দেখেন, দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ, প্লেটো। এটা হচ্ছে স্টেটের কাজ কি, ওই টাইপের কিছু কোশ্চেন আসলে আমরা এই সংখ্যাগুলো দিব। সো হ্যাঁ, এইটা আপনি এখানে দিতে পারেন, কিন্তু সুন্দর হবে না আর কি। যাই হোক, একটা আমরা দেখলাম। এরপর আমরা আগেই তাহলে এটা বৈশিষ্ট্য উপাদানগুলো তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি। সেটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য উপাদান হচ্ছে প্রথমত মুখ্যটা হচ্ছে আপনার দেখেন নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, যেটা আমরা একটা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছে। ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। আসলে এটা মুখস্থ হয়েছে। আর গৌণ বৈশিষ্ট্য হচ্ছে ওগুলো হচ্ছে কি দেখেন, যেগুলো হচ্ছে থাকা বাধ্যতামূলক না, তবে থাকলে ভালো, বা থাকাটা এখন মোটামুটি জরুরি পর্যায়ে যাচ্ছে। যেমন স্থায়িত্ব বা স্বীকৃতি এখন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক না? এরপর জাতীয়তাবাদ, রাজনৈতিক সাম্য, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনার ক্ষমতা। এখন দেখেন, এই যে ওয়েস্টফেলিয়া, আমরা দেখব যে আপনার রাষ্ট্রবিজ্ঞানের বেশিরভাগ জায়গাতেই হচ্ছে আমরা ওয়েস্টফেলিয়াকে পাবো, যেটা জানেন যে 30 বছর যুদ্ধ, অর্থাৎ 1618 থেকে 1648 সালের পর্যন্ত যুদ্ধটা শেষ হয় 1648 সালে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া নামে। ওদের সংখ্যাগুলো আমাকে প্রচুর পড়া লাগবে এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে রাষ্ট্র হলো একটা হায়েস্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন। তাহলে আপনি জাস্ট একটু লিখলে হচ্ছে এ স্টেট ইজ দ্য হায়েস্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া থেকে আপনি এটা কোট করতে পারেন। খুব সুন্দর একটা সংজ্ঞা। এরপরে আজকে আমরা একসাথে দেখি রাষ্ট্রীয় উপাদানগুলো কি, মাত্র আমরা দেখেও ফেলেছি একটু আগে, সেগুলো হচ্ছে এখানে একটু ব্যাখ্যা করা হয়েছে। দেখেন যে রাষ্ট্র একটা বিমূর্ত ধারণা, এটা কোনো ফিজিক্যাল এন্টিটি না, আপনি দেখতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা ফিলোসফি বলা যায়, এটা একটা বিমূর্ত ধারণা। তাহলে অধ্যাপক গার্নার যেই সংজ্ঞা দিয়েছে, আপনাকে এটা লাগবে না। এই ধরেন এই কোশ্চেনটা পরীক্ষা আসছে রাষ্ট্রের উপাদানগুলো কি, আপনি রাষ্ট্রের সংজ্ঞা দিয়ে শুরু করতে পারেন, যেটা আমরা পড়ে আসছি। আপনি ওয়েস্টফেলিয়ান সংজ্ঞাটা দেন, কিংবা সবচেয়ে ভালো উইড্রো উইলসনের যদি আপনি সংজ্ঞাটা দিতে পারেন। এবার বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে কিছু হচ্ছে ভাইটাল এলিমেন্ট, কিছু হচ্ছে অক্সিলারি এলিমেন্ট। তাহলে ভাইটালগুলো তো আমরা জানি 4টা: ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না বা টিকে থাকতে পারে না, রাষ্ট্রের অস্তিত্ব থাকে না, হয়ই না।
তাহলে জনসমষ্টি হচ্ছে কি, যে নির্দিষ্ট পরিমাণ একটি জনসমষ্টি থাকবে যারা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করবে। এখন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যে সংজ্ঞাটা দিয়েছে খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ একটা সংজ্ঞা, এটা মুখস্থ করতে হয় না, জাস্ট এরিস্টটল বলছে এটা মুখস্থ করা লাগবে, যে রাষ্ট্রের সংখ্যা এত কম হবে না যাতে রাষ্ট্রীয় কাজে লোকবলের অভাব ঘটে, আবার এত বেশি হবে না যাতে রাষ্ট্র তাদের ভরণ পোষণ করতে অপারগ হয়। মানে একটা অপটিমাল পিরিয়ড পোর্শনে থাকবে জনসমষ্টি। খুব সুন্দর সংজ্ঞা না? একদম ইসে। খুব কম হবে না যাতে রাষ্ট্রীয় কাজে লোকবলের অভাব হয়, এত বেশিও হবে না যাতে রাষ্ট্র তাদের কি ভরণ পোষণ করতে পারে না। শেষ। এরপর দেখেন উনি কিন্তু এটা কিন্তু উনি বাংলা লিখেন, এটা ট্রান্সলেট করা হয়েছে। সো আপনি আপনার মতো করে যে অপারগ হওয়ার জায়গায় কিছু সমর্থক সব দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে কি দেখেন নির্দিষ্ট ভূখণ্ডটা ছাড়া তো আপনি রাষ্ট্রকে কল্পনাই করতে পারেন না। যেমন জলভূমি, স্থলভূমি, রাষ্ট্রীয় সীমানা, প্রবাহিত সমুদ্র, মহাসমুদ্র, আন্তর্জাতিক স্বীকৃত জলসীমা, এর সাথে স্থল এবং সকল সীমাকেই হচ্ছে ভূখণ্ড বলে, শুধু আপনার ল্যান্ড না, এর উপরে হচ্ছে যা কিছু আছে। এবং আমাদের যে 1,18,813 কিলোমিটারের যে আমরা 1,18,813, আট হবে, ঠিক আছে, আমরা যে একটা বিস্তীর্ণ জলাসীমা পাইছি, এটাও কিন্তু আমাদের ভূমির মধ্যে অন্তর্গত। এরপর সরকার তো জানেন যে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি। তাহলে এই সরকারটা হচ্ছে কি, যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক না, রাষ্ট্র পরিচালনা করবে যারা হচ্ছে বাকি অর্গানগুলোকে ফাংশনিং করবে। আপনি সরকারকে ধরতে পারেন হচ্ছে সফটওয়্যারের মতো, ধরুন একটা কম্পিউটার, ঠিক আছে, হার্ডওয়্যারগুলো হচ্ছে ভূখণ্ড, আর হচ্ছে আপনার এই সফটওয়্যারটা হচ্ছে সরকার, যে সরকার হচ্ছে ভূখণ্ডগুলোকে বাকি সব উপাদানগুলোকে হচ্ছে কাজ করায়। তাহলে দেখেন, অধ্যাপক গ্যাটেলের মতো সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা। মূলত এটা বাংলাটা সুন্দর না, ইংলিশটা মাথায় রাখা ট্রাই করবেন, এটা সুন্দর ইংলিশে। গভর্নমেন্ট ইজ দ্য অর্গানাইজেশন অর মেশিনারি অফ দ্য স্টেট। তাহলে হচ্ছে গভর্নমেন্ট ইজ দ্য মেশিনারি অফ দ্য স্টেট, এটা মনে রাখতে পারি গ্যাটেল। মুখস্থ করতে হবে না, যদি থাকে ভালো। সার্বভৌমত্ব তো আপনারা জানেন, সার্বভৌমত্ব নিয়ে মোটামুটি অনেকটা কোশ্চেন আসছে, যে রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ উপাদানের সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত, অবাধ এবং নিরঙ্কুশ ক্ষমতা। ওকে। আর গৌণগুলো যেগুলো হচ্ছে আপনার থাকলে ভালো, থাকা জরুরি না, মানে থাকতেই হবে এমন না, এগুলো না থাকলেও রাষ্ট্র হতে পারে। যেমন রাষ্ট্রের স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, জাতীয়তাবাদ, রাজনৈতিক সাম্য, স্বীকৃতি, তারপর হচ্ছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষমতা। আর এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো বুঝতে পারতেছেন এগুলো কি। আচ্ছা, এইটা হচ্ছে আজকে আমাদের প্রথম পার্ট। সেকেন্ডে হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা হচ্ছে এটা পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।